নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি নিজে, আমরা সকলেই। নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম আমরা। আসলে গুরুতর একটি বিষয়, ভবিষ্যতে ইসলাম থাকবে কি থাকবে না, এই প্রশ্নটি কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠছে। আচ্ছা, আমি একটা ভারতীয় ছেলেকে বিয়ে করব, তো যদি কেউ থেকে থাকেন ভারতীয়। হায় হায়, ইতনা সুকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, অনেকদিন বাদে আবারও কিন্তু আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা হুজুরদের করা কিছু কর্মকাণ্ড দেখতে চলেছি, পাশাপাশি বাংলাদেশের ব্যর্থ সরকার মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং দেখতে চলেছি মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রতি ঠিক কী ধরনের প্রেম ভালোবাসা দেখাচ্ছেন। প্রেম করছে যে জন জানে সে জন পিরিতে কি বেদনা, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতে কি বেদনা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটিকে শেষ অবধি দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি নিজে, আমরা সকলেই। গাইস, দের ব্যাটারি বলছে কি তো 7 মাস আগে কোন কসুর, কোন ঘোড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন, একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম। কি করতে পারলেন আপনারা? করতে পারেন নাই, পারবেন না তো। এখন আবার আরেক দল বলবে যে দেন, নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম। কথার কথা বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য। গাইস, এই হুজুরের কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে জানেন তো? হুজুরের লুঙ্গির পেছনটা না ঠিক এইভাবে ফেটে গিয়েছে, ঠিক এইভাবে হুজুরের লুঙ্গির পেছনটা ফেটে গিয়েছে। গাইস, এখানেই শেষ নয়। এই হুজুর একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা ভারতীয় অথবা ভারতকে নিয়ে একের পর এক যেভাবে খারাপ মন্তব্য করে গিয়েছে, তারপর এই হুজুরের মুখ থেকেই আবার এই ধরনের কথাগুলো বেরোচ্ছে। এইসব শোনার পর কিন্তু খুদ বাংলাদেশের জনগণই, বাংলাদেশের পাবলিকরাই কিন্তু এই হুজুরকে কমেন্ট বক্সে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণই কিন্তু এই হুজুরের ডুগডুগি বাজিয়ে দিচ্ছে। যেমন কি গাইস, দেখুন না, আনোয়ার হোসেন নামে একজন ব্যক্তি এই হুজুরের আগের এবং পরের দুটো ছবি পোস্ট করে উপরে লিখেছেন, পরিবর্তন এইভাবে হতে হয়, আগে ছিল মলম বিক্রেতা, এখন কমিদের আইডল। আরেকজন মুসলিম বাংলাদেশি ব্যক্তি এই হুজুরকে আবার কমেন্ট করেছেন, যার নাম হানিফ খান। তিনি কমেন্ট করেছেন, দের ব্যাটারির চার্জ কমতে শুরু করেছে। আমি বিশ্বাস করি না। যদি হিজাব পরলেই যদি সেই সেফটিটা আসতো তাহলে তনু কেন ধর্ষণ হলো? আমার বাংলাদেশকে এখন আমার কাছে অসুস্থ লাগছে। সমস্যা কোথায়? এটা তো ক্লিয়ার একদম। সমস্যা আমাদের বাঙালিদের মধ্যেই। নোংরামিটা তো মাথার মধ্যে লুকিয়ে থাকে। সমস্যা সেই সমস্ত পটাশিয়ামদের মাথার মধ্যে। বামে তাকালেই দেখি যে শকুনের মতো কিছু কিছু চোখ তাকিয়ে থাকে, ওই চোখগুলা ভয় লাগে। মানে কাপড়ের মধ্যেই কি মানুষের চরিত্র লুকিয়ে থাকে? আমি আসলে এই সমাজে কোনো নিরাপত্তা এই মুহূর্তে, এখনকার এই সময়টাতে আমি পাচ্ছি না। গাইস, বাংলাদেশের ব্যর্থ সরকার মোহাম্মদ ইউনূসের সরকার কি এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের কথাগুলো কি শুনতে পাচ্ছেন না নাকি শোনার পরে মাথায় লুঙ্গি পেঁচিয়ে বসে আছেন? একের পর এক আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে 3-4-6 মাস যাবৎ এই ভিডিওগুলো কিন্তু উঠে আসছে, যেখানে নারীরা সুরক্ষিত নয়, পরিবার সুরক্ষিত নয়, সমাজ সুরক্ষিত নয়, গোটা দেশটাই তো দেখতে পাচ্ছি সুরক্ষিত নয়। একটা ব্যর্থ সরকার পুরো দেশটাকে চালাচ্ছে, যেখানে কিনা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষজন বিপদের মুখে পড়ছে, সমস্যার মুখে পড়ছে। আর এইসব দেখার পর কিন্তু আমার এটাই মনে হচ্ছে, মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যর্থ সরকারের দিন কিন্তু ফুরিয়ে এসেছে।
আমার ইচ্ছা আছে আমি একটা ভারতীয় ছেলেকে বিয়ে করব। তো যদি কেউ থেকে থাকেন ভারতীয়, তা আমাকে একটু নক করবেন। আর আমার মনে করেন যে ভারতীয় ছেলে পছন্দ, তার মানে হচ্ছে আমার ওখানে যাওয়ার খুব শখ। আর বলতে গেলে বলতে পারেন যে বাংলাদেশি ছেলেরা কি করছে অনেক কি, তো আমার ভারতীয় ছেলেদেরকে অনেক পছন্দ। বাংলাদেশের ছেলেরা আছে যারা বাংলাদেশে বিয়ে করে ভারত যাচ্ছে, তারকম না। যদি ভারতীয় কেউ থাকে তাহলে আমাকে ওখান থেকে মানে ওখানে বসতিদেরকে আমি অনেক লাইক করে অনেক মানে ভালো আপনি লাগে। চাচ্ছিলেন ভারতের স্থানীয় একটা ছেলের সঙ্গে আপনি বিয়ে হতে চাচ্ছেন। হ্যাঁ, আর গাইস, ভারতের স্থানীয় বাসিন্দা লাগবে এবং ভারতীয় ছেলে হতে হবে। এমন নয় যে বাংলাদেশি ছেলে হয়ে বিয়ে করে ভারতে চলে যাবে। বাংলাদেশি মেয়েরা কিন্তু বর্তমানে ভারতীয় ছেলেদেরকে চাইছে। আর এই সবই কিন্তু হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশি মেয়েদের মনের কথা, যারা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এসে প্রকাশ করতে চাইছে। हाय हाय इतना सुकून। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। গাইস, এই বাংলাদেশি চাচার কথাটা শোনার পর কি মনে হচ্ছে জানেন তো? এই বাংলাদেশি চাচার রাতের নেশাটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, যে কারণে সকালে উঠেও ইনি যখন ভিডিও বানাতে বসেছেন, ভারতকে হুমকি দিতে বসেছেন, তখন হয়তো এনার নেশাটা মাথা থেকে কাটেনি। এ কারণে ইনি পাগলের মতো কথাবার্তা বলে যাচ্ছেন। মানে একজন পাগলও হয়তো এর থেকে ভালো কথা বলতে পারবে। যতটা খারাপ মস্তিষ্ক এই চাচার, তার থেকেও হয়তো ভালো মস্তিষ্ক এই প্রাণীটার। প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ এই চাচার কথাবার্তা যা, তার জন্য আমাকে এটা বাধ্য হয়ে বলতেই হলো। গাইস, আসুন এবার আসি নাস্তিক এবং হুজুরদের বিষয়। আপনারা কিছুদিন যাবতই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নাস্তিক এবং হুজুরদের মধ্যে কিন্তু একটা বিতর্ক চলছে বলতে পারেন, যেখানে কিন্তু নাস্তিকরা দাবি করছে যে তারা কি কারণে নাস্তিক হয়ে যাচ্ছে এবং আরও মানুষকে নাস্তিকতার দিকে টেনে নিয়ে আসছে। সেই জন্য কিন্তু হুজুররাও খেপে যাচ্ছে, হুজুররাও কিন্তু নাস্তিকদেরকে নিশানা বানাচ্ছে। আর সেই জন্য নাস্তিকরাও ঠিক করেছে যে তাদের কিছু প্রশ্নের উত্তর হুজুরদেরকে দিতে হবে, এবং হুজুররা যদি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে তারা আবার ইসলামও গ্রহণ করে নেবে। কথা বলতে পারি, এই কথা দিতে পারি, আশ্বাস দিতে পারি, যদি সঞ্চালকের পক্ষ থেকে, নিরপেক্ষ একজন সঞ্চালকের পক্ষ থেকে যদি বলা হয় যে আমার কথাগুলো, আমার প্রশ্নগুলো অযৌক্তিক, অবান্তর, অবাস্তব এবং আলেমদের কথাগুলি যৌক্তিক, ইসলামী সঠিক, আমি এবং সেই ডিবেট কিংবা লাইভ অনুষ্ঠানে যে নাস্তিকরা থাকবেন কিংবা সংশয়বাদীরা থাকবেন, আমি প্রত্যেকের ব্যাপারে এই আশ্বাস দিচ্ছি যে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তওবা করে তাদের সমস্ত অ্যাক্টিভিজম তারা বন্ধ করে দিন। আর সেই নাস্তিকদের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশের বিশিষ্ট হুজুরদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ডিবেটে। এবার আসি বাংলাদেশের একজন খুব নামকরা ফেমাস হুজুর, তার নামটি অবশ্য আমি জানি না, তিনি নাস্তিকদের সেই ডিবেটে বসার পরিপ্রেক্ষিতে কি বলেছে আসুন একটু শুনি। বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপর থাকা। শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে, এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সঠিক পথে থাকতে পারি। এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ঈমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ আল্লাহ। এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। নাস্তিকদের ডাকা ডিবেটের আহ্বানে হুজুর কি ভুলভাল মন্তব্য করছেন আপনারা তো শুনতেই পারছেন, যে নিজের ঈমান ধরে রাখতে হবে, এই জন্য কোনো মুসলমান যেন ধর্ম থেকে বেরিয়ে এনে যায়। হুজুর সরাসরি বলে দিলেই তো হয় যে হুজুর ডিবেটে বসতে পারবেন না, বসবেনই বা কী করে? তাদের কাছে নাস্তিকদের করা প্রশ্নের কোনো উত্তর যে নেই। আর এই হুজুরের এই ডিবেটে বসা না এবং হুজুরের এই ভুলভাল মন্তব্য নিয়ে সাধারণ মানুষজন কি কমেন্ট করেছে আসুন একবার দেখে নিই। নাস্তিকদের সাথে কথা বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ, কিন্তু ডিবেটে বসলে লুঙ্গি খুলে দেবে প্রিয় সাহেব। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন। আর একটি ছোট্ট অনুরোধ যে আজকের এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকবেন, ধন্যবাদ।